মা জননী যখন বাবাজি 1000 দিরহাম নিয়ে এসে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হযরতে সালেহ মুরসি তিনি চলে গেলেন বাবা বাড়ির দিকে। যাওয়ার পরে বাবা হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রয়োজন মাফিক ব্যক্তিদেরকে দেখার পরে যারা উপযুক্ত ব্যক্তি তাদেরকে সাদকা করে দিল। ওই সন্তানের নামে 1000 দিরহাম সাদকা যখন করে দেয়, এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। আবারও শুক্রবারের দিন ফজরের নামাজের পূর্বে হযরতে সালেহ মুরসি তিনি আবার যেন মসজিদের দিকে রওনা হয়েছেন। রওনা হওয়ার পথে বাবা হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেন ওই গোরস্থানের কাছে তিনি আবারও অবস্থান করলেন। একই জায়গায় নামাজ আদায় করলেন এবং একই জায়গায় তিনি আরাম করার জন্য বসে গেলেন। দরদি তিনি যখন আবারও ঘুমিয়ে গেল, এইবার যখন ঘুমিয়েছে স্বপ্নের মধ্যে দেখতেছেন গত সপ্তাহে গত শুক্রবারে যারা বাবা পুরস্কার পেয়েছিল এই শুক্রবারেও তারা পুরস্কার পেয়েছে। গত শুক্রবারে যে সন্তান পুরস্কার পেয়েছিল না, এই যেন এই সপ্তাহে যেন ওই সন্তানও পুরস্কার পেয়ে গেছে। আজকে তাদেরকে মরতে হবে, যদি কালকে হলেও মরতে হবে। মরণের কথা তারা স্মরণ করে না, কিন্তু দরদি আমার আমরা সকলেই জানি আজকে তারা মনে রাখে না, কারণ তারা বেঁচে আছে, আয়েশ আল্লাহে আছে, আজকে ধন দৌলতের লোভে পড়েছে, আজকে কত সুখ দুনিয়ার বুকে আল্লাহ দিয়ে দিয়েছে, আর সেই সুখের কারণে আজ আল্লাহর জায়গা ভুলে যায়। কিন্তু বন্ধুরে আমার পৃথিবীর জমিনে যারা বেঁচে আছে তারা নিজের কথা মনে করে না, কিন্তু যারা বেঁচে আছে বন্ধু তারা তো দূরের কথা, যারা মরে গিয়েছে তাদের কথাও তাদের আত্মীয় স্বজন মনে রাখে না, তারাও মনে রাখে না। আজকে প্রচলিত প্রথা অনুসারে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে হয়তো খুব জোর 4 দিন অথবা 40 দিন ইমামদেরকে নিয়ে গিয়ে জিয়ারত করিয়ে নিল। হয়তো কারো বাবা মারা গেল, মারা যাওয়ার পরে 40 দিনকার দিন খতম পড়ানো হলো। খতম পড়ানোর পরে বাবা খতম পড়ানোর পরে দাওয়াত করে মিলাদ করে দোয়া করে শেষ হয়ে গেল। 40 দিন যখন পার হয়ে যায়, মুসলমান এমন আমরা মুসলমান দরদি আজকে যারা বাবা মারা গেছে হয়তো 40 দিন পর্যন্ত খোঁজ খবর রাখলো, তাও আবার রাখতো না। যদি খোঁজ খবর না রাখে গ্রামের মানুষে কি বলবে? যদি একটা মিলাদ না দিই গ্রামের মানুষে কি বলবে? আজকে যদি শুক্রবারে আমি আমার বাবার কবর জিয়ারত না করি হয়তো মানুষে আবার খারাপ বলবে। যার জন্য আজকে জুম্মা 40 দিনের পূর্বে তারা গোরস্থানে যায়, গোরস্থানে যাওয়ার পরে মোনাজাত করে, ওরে আমার দরদি। শুধু তাই নয়, আজকে 40 দিন যখন হয়ে গেল মাদ্রাসার তালবে ইলম কেটে গেছে, ডাকার পরে খতম পড়ালো, কালেমা খানি করালো, করানোর পরে তারা দোয়া করিয়ে দিল। যেই দিন 40 দিন পার হয়ে গেল বন্ধু, তারপরে সন্তান একটা দিনও বাবার কবরে যায় না, যায় আর মনে রাখে না। বাবার জমির তো ভাগ হয়ে গেছে, আর কি হবে খোঁজ রেখে, তাই না? 40 দিন পার এমন মানুষ দুনিয়ার বুকে আছে না নাই? আছে। যারা 40 দিনের মিলাদ পর্যন্ত হয়তো কবরে যায়, খোঁজ খবর রাখে, 40 দিন পার হয়ে গেল আর বাবার কবরের কাছে গিয়ে একটু হলেও দোয়া করার প্রয়োজন মনে করে? মনে করে না। আরে মনে করে তো দূরের থাক, মসজিদে যখন বলা হয় আজকে শুক্রবার জুম্মার নামাজের পরে জিয়ারতে যেতে হবে, তো ধরেন 90% মানুষও দরুদের আগে পালিয়ে যায়, পালাই না? পালিয়ে যায়। কিন্তু বাবাজি আমি আপনাদের কাছে বলতে চাই, যাদের বাবা মারা গেছে বন্ধু, যাদের সন্তান মারা গেছে, যাদের মা মারা গেছে, পৃথিবীর জমিন থেকে মানুষ বিদায় নেওয়ার পরে শুধু একটি জিনিসের আশাবাদী হয়ে থাকে, ওই জিনিসটা হলো দোয়া। সবাই আশাবাদী হয়ে থাকে আমার বাবা হয়তো আমার জন্য দোয়া করবে, আমার মা হয়তো আমার জন্য দোয়া করবে। বাবা আমার আশাবাদী হয়ে থাকে হয়তো আমার সন্তান আমার জন্য দোয়া করবে, কিন্তু
কিন্তু বাবারে আজকে পৃথিবীর জমিনে কেউ মনে রাখে নাও। আপনি মনে রাখবেন বন্ধু, আপনি যখন মারা গিয়ে কবরের মধ্যে যাবেন, আপনি যাওয়ার পরে আপনারও যখন করুণ পরিস্থিতি হবে, আপনি কোন রকমের আল্লাহর বান্দাদের দোয়া থেকে যেন মাহরুম হয়ে যাবেন, কোনো আপনি দোয়ার ফায়দা পাবেন না। কারণ পৃথিবীর বুকে আপনি যদি কারো জন্য দোয়া করেন, কাল আপনার জন্য কেউ দোয়া করবে, ঠিক কি না? দোয়া করবে। দরদি আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবা, যারা আমাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছে, কবরে যাওয়ার পরে কি অবস্থায় তারা থাকে আর কেমন আশাবাদী হয়ে থাকে, একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর একজন বান্দা হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহি আলাইহি, ইনি আল্লাহর একজন এমন খাস বান্দারে দরদি। কথায় বলা হয়েছে, কিতাবের মধ্যে বলা হয়েছে, এই ব্যক্তি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহি আলাইহি। তিনি যেন বাবা ফজরের নামাজ পড়ার জন্য ফজরের একটু পূর্বে তিনি মসজিদের দিকে রওনা দিয়েছেন। বন্ধুরে, আবার হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি মসজিদের দিকে রওনা হয়েছেন, সঙ্গে সঙ্গে দেখতেছেন মসজিদের রাস্তা গোরস্থানের রাস্তা দিয়ে যেন যেতে হয়। যেই পথ দিয়ে আমি সালেহ মুরসি মসজিদে যাব, ওই রাস্তা হলো গোরস্থানের রাস্তা, ওই রাস্তা দিয়ে যেতে হবে। তাই গোরস্থানের পথ দিয়ে যেতে যেতে আব্বাজি হযরতে সালেহ মুরসি তিনি যেন গোরস্থানের কাছে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বাবাও তিনি আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্যে তিনি ওযু বানালেন। ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। না তিনি যেন বাবা 2 রাকাত নামাজ আদায় করলেন, এবং যারা কবরের মধ্যে শুয়ে আছে তাদের জন্য হযরতে সালেহ মুরসি একটু দোয়া করে দিলেন। কারণ তিনি জানেন মানুষ যখন মারা যায় কবরের মধ্যে এমন ভয়ঙ্কর আযাব হবে, এত কঠিন পরিস্থিতি হয়, মানুষ যদি কবরের চিৎকার শুনতে পেত তবে মানুষ বেহুশ হয়ে যেত। আব্বাজি আবার হযরতে সালেহ মুরসি তিনি দুঃখ দরদ জানেন, তিনি কবরের আযাব সম্পর্কে জানেন। আজ শুধু তিনি নয়, আজকে যারা জালসা শুনে বেড়াই, আজকে যারা মিলাদ শুনে বেড়াই, আজকে যারা মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে জালসা শুনি, দরদি আমার, তারাও জানে কবরের মধ্যে কেমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। দরদি তিনি মুর্দাদের জন্য দোয়া করলেন, এবং দোয়ার পূর্বে দোয়া করার পরে তিনি ওই জায়গায় যেন একটু শুয়ে পড়লেন। এই উদ্দেশ্যে মুয়াজ্জিন যখন আযান দেবে দরদি ফজরের সময় আমি মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করব, কিন্তু হযরতে সালেহ মুরসি তিনি যেন গোরস্থানে ঘুমিয়ে যায়। তিনি গোরস্থানে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে বাবা স্বপ্নের মধ্যে দেখতেছেন যেই গোরস্থানে ঘুমিয়ে গিয়েছেন, ওই গোরস্থান থেকে যেন কবরে যত মুর্দা ছিল সব মুর্দা একে একে যেন উঠতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব মুর্দা কবর থেকে একে একে উঠতেছে। উঠতে উঠতে ওঠার পরে সবাই যেন দেখতেছেন সকলের সামনে এমন একটি পুরস্কার রাখা রয়েছে, যেমন জন্মদিনের দিন পুরস্কার উপহার দেয়, যেমন আপনার বাবা কারো বিয়ে শাদী হলে যেমন গিফট প্রদান করে, যেমন উপহার দেয়, সকল মুর্দার সামনে যেন উপহার দেওয়া রয়েছে। আর সবাই মিলে ওই পুরস্কার গ্রহণ করে নিল, আর একে একে আপন কবরের মধ্যে চলে গেল। কিন্তু বাবারে আমার সালেহ মুরসি দেখতেছেন হাজার মুর্দার মধ্যে একটি মুর্দাও, একজন ব্যক্তি তিনি যেন কোনো পুরস্কার পেল না। তিনি
কোনো পুরস্কার পেল না। তেনার মনটা বড় বেজার, তেনার মনটা বড় ভারী, তেনার মনটা বড় বেজার। হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞাসা করতেছে, ওগো বাবু, আমি তো দেখতে পেলাম সবার জন্য পুরস্কার রয়েছে, সবার জন্য উপহার রয়েছে, সবাই উপহার নিয়ে কবরের মধ্যে চলে যায়, সবাই কত আনন্দে উদযাপন করতেছে, সবার মনটা বড় খুশি, সকলেই কত যেন আনন্দ উদযাপন করে। কিন্তু আমি তোমায় যখন দেখতে পেলাম, আমি দেখতেছি তুমি যেন মনটা বড় ভারী। ওগো বাবু বলো না, তোমার মনটা কেন এত খারাপ বাবু বলো। আর তুমি আমায় এটাও বলো, সবাই যেমন পুরস্কার পেল, তুমি কেন পুরস্কার পেলে না? ওরে আমার বাবা রে, আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবা, যাদের বাবা মারা গিয়েছেন বন্ধু, তারা বাবা আর কবরের খোঁজ রাখি না। যাদের মা মারা গিয়েছে, তারা মায়ের কবরের একটু খোঁজ রাখি নাও, একটু তাদের জন্য দোয়া করে নাও। অনেক বাবা মা রয়েছে বাবা, যারা সন্তানের জন্য দোয়া করে নাও। অনেক আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে পৃথিবীর বুকে, যতদিন বেঁচে ছিল দরদি, ততদিন বাবা সকলে তাদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য, ফায়দা নেওয়ার জন্য ভালোবেসেছে। কিন্তু মারা যাওয়ার পরে একটু তাকে দোয়া করার মতো পরিস্থিতি থাকে না, তাকে ভুলে গিয়েছে, তাকে কোনো রকমের মনে রাখে নাই। এমতো অবস্থায় বাবা হযরতে সালেহ মুরসি জিজ্ঞাসা করতেছেন, বাবু তোমার জন্য কেন কোনো পুরস্কার নাই? সালেহ মুরসিকে বলতেছেন, হুজুর, ওগো আমার হুজুর, সকলেই পুরস্কার পেল, সকলেই পুরস্কার পেয়েছে। তার কারণ হলো সকলের কবরবাসীর কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো বা আত্মীয় স্বজন, কারো বা খালা, কারো বা ফুফু, কারো বা এইরকম করে সকল মুর্দাদের আত্মীয় স্বজনেরা কাল দুনিয়ার বুকে তাদের জন্য হয়তো কেউ সাদকা করেছে, হয়তো কেউ দান করেছে, হয়তো তাদের জন্য দোয়া করে। ওগো হুজুর, ওই দানের বদলা, ওই সাদকার বদলা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তার মুর্দার কবরে পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, এই দোয়ার বরকতে, এই দানের বরকতে আল্লাহ যেই পুরস্কার তার দানের বদলা কবরে পাঠিয়ে দিল, এই মুর্দার কবরে যদি কোনো আযাব হয়ে থাকে হুজুর, ওই বদলাও, ওই পুরস্কারের বদলতে আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আযাব মাফ হয়ে যাবে। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কি হচ্ছে এটা?
জালসার কাজ এখানে হবে। যিনারা নমাজ পড়বেন তিনারা মসজিদে যেয়ে নমাজ পড়ে আসবেন। এদিকে জালসার কাজ চলবে। মেয়েদের জন্য মাদ্রাসার উপরে জায়গা করা হয়েছে। যিনারা আসবেন তিনারা মাদ্রাসার উপরে উঠে পড়বেন। যিনারা আসবেন মাদ্রাসার উপরে জায়গা করা হয়েছে, তিনারা মাদ্রাসার উপরে চলে যাবেন। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজরি দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সভাপতি বলছে তার জন্য আপনারা ফাঁকি মেরে দিচ্ছেন নাকি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজরি দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে হযরত সালেহ মুরসি তিনাকে বলছেন, হুজুর যারা যে কবরবাসী গেলা পুরস্কার পেল, উপহার পেল, এই উপহার এই জন্য পেল কারণ হয়তো সেই মুর্দার বাপ বা তার মা বা কারো ভাই বা কারো বোন আত্মীয় স্বজন তাদের মধ্যে কি করেছে, হয়তো তার নামে সাদকা করেছে, তার জন্য দোয়া করেছে। আর সেই দোয়ার বদলা, দান সাদকার বদলা আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তার কবরে পৌঁছিয়ে দিয়েছেন। আর মুর্দারা এই জন্য খুশি যে সেই কবরে সেই পুরস্কার পেয়ে কবরের আযাব তারা হালকা করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বলতেছেন, বাবা তোমার কি কোনো আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করেনি? আব্বাজি আবার হযরত সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর আমার পৃথিবীর বুকে, আমার দুনিয়ার জমিনে আমার বাবা ইন্তেকাল করে গেছে, আমার পৃথিবীর বুকে কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই গো হুজুর। আমার একটি মা ছিল হুজুর, আমি যখন মারা যাই আমার মা, আমি যখন ইন্তেকাল করে গেলাম আমার আম্মা জান একটি নতুন বিবাহ করেছে। আর নতুন বিবাহ করার পরে তিনি নতুন সংসারে ব্যতিব্যস্ত হয়ে গেছে। ওগো আমার হুজুর, আমার মা যেন আমার কথা ভুলে গেছে, যার জন্য হুজুর পৃথিবীর জমিনে আমার জন্য কেউ দান করার নাই, কেউ আমার জন্য দোয়া করার নাই, তার জন্য আমি কবরের মধ্যে কোনো পুরস্কার পাইনি। হযরত সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, বাবুরে তোমার বাড়ির ঠিকানাটা দাও, তোমার মায়ের খবরটা আমায় বলো না, আমি তোমার আম্মা জানের কাছে যাব এবং তোমার জন্য কিছু কথা আমি বলবো। হযরত সালেহ মুরসি তার কাছ থেকে তার মায়ের ঠিকানা নিয়ে নিল। নেওয়ার পরে তিনার ঘুমটা ভেঙে গেল। তিনি মসজিদে যাওয়ার পরে তিনি ফজরের নামাজ আদায় করে নিলেন। দরদি হযরত সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে আসলেন ওই ঠিকানাও ওই সন্তানের মায়ের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছেন, এই মা
জননী তোমার সঙ্গে আমি দুটো কথা বলবো, তুমি কি আমার সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে পারবে? তখন বলতেছেন হুজুর আমি অবশ্যই বলবো, আমি অবশ্যই বলবো। কারণ তৎকালীন যুগে হযরতে সালেহ মুরসির শোহরাত এত ছিল বাবা, সবাই যেন তিনার নামের প্রশংসা করত, সবাই তিনাকে সম্মান করত, কেউ কোনো আবেদন করলে ফেরাতো না। হযরতে সালেহ মুরসিকে বলতেছেন হুজুর বলুন আমায় কি বলবেন আপনি বলুন। সঙ্গে সঙ্গে হযরতে সালেহ মুরসি তিনি বলতেছেন আম্মা পৃথিবীর বুকে তোমার কি কোনো সন্তান আছে? কি বলছে? পৃথিবীতে কি তোমার কোনো সন্তান আছে? তো মা বলছে হুজুর নাই। কি বলছে? আমার কোনো সন্তান নাই। সঙ্গে সঙ্গে হযরতে সালেহ মুরসি তিনি বলতেছেন আম্মা পৃথিবীতে কি তোমার কোনো সন্তান ছিল? এইবার বলতেছেন হুজুর আমার একটি সন্তান ছিল, আমি ব্যবসার ক্ষেত্রে গিয়েছিলাম আমার সন্তানের সঙ্গে। হুজুর গো আমার সন্তানের সঙ্গে আমি যখন ব্যবসা করে বাড়িতে ফিরছিলাম, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার সন্তান একটি স্থানে ইন্তেকাল করে গেছে। আমি মা মনে বড় পাথর চাপা দিয়ে আমি আমার সন্তানের দাফন কাফন করে দিয়েছি। বলতেছে আম্মা জান তুমি কি তোমার সন্তানের খবর রাখো না? তুমি কি তোমার সন্তানের কথা একবারও মনে রাখো না? তুমি কি তোমার সন্তানের জন্য একটু দোয়া করো না? ওগো মা জননী, আমি জানো গোরস্থানের কাজ দিয়ে যাচ্ছিলাম, আমি গোরস্থানের মধ্যে ঘুমিয়ে গেলাম। হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাবা আবার গোরস্থানে কবরের মধ্যে সবরের মধ্যে ওই মুর্দাদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল সবাই পুরস্কার পেল, কিন্তু ওর সন্তান পেল না। ওই ঘটনাটি যখন ওর মাকে খুলে বলল দরদি, সঙ্গে সঙ্গে তখন কে হলো মায়ের ঝরঝর করে অঝর নয়নে কান্না করতেছে। তিনি আপনার যেন অঝর নয়নে পানি ঝরে যায়, কারণ সন্তানের কষ্টের কথা যখন শুনেছি। আজকে কবর, এই কবরের ভিতরে সন্তান আমার নিরাশ, সন্তান আমার কেউ তার জন্য দোয়া করে না। সবাই পুরস্কার পেল কিন্তু সন্তান আমার পেল না, যার জন্য এর মায়ের মনে বড় বেজার, এই মায়ের মনটা বড় কান্নায় ভেঙে গেল এবং বলতেছে হুজুর আমার বড় ভুল হয়ে গেছে, আমি আমার সংসারের জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গেছি হুজুর, আমার সন্তানের জন্য দোয়া আমি করতে ভুলে গেছি। মা জননী এ বাবা রে, সন্তানের কথা যদি 100 বছর পরেও মা শুনতে পায়, যদি সন্তান কোনো কষ্টে থাকে মা জননীর বুকটা যেন ফেটে যায়। ফাটে না? মায়ের মনে কষ্ট পাই, ওরে আবার বাবাজি মায়ের মনে কত দুঃখ পাই। এই মা, এমন মা জননী কেন দুঃখ পাবে না? কারণ সন্তান এমন মা জননীরা, সন্তান যদি বিদেশে থাকে আর যদি কোনো কষ্টে থাকে হে বাবাজি, মা জননী বাড়িতে যাই না মাঝে বসে ওই সন্তানের জন্য কান্না করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বুকের মানকে যদি বিদেশেতে যাই না মাঝে বৈশাখা দে আমার মা, আরে বুকের মানকে যদি বিদেশেতে যাই না মাঝে বৈশাখা দে আমার মা, আমারও সুখের কালে মা দুঃখিনী মা, মা গো আমারও সুখের
কালে, আমার সুখের কালে বুক ভাসিত নয়ন জল। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের মুখে শুনে আমি কিন্তু বেজার হয়ে গেলাম, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের পানে মা দুঃখিনী মা, আমার মুখের ফানে জুড়াইতে দুই নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। দরদি গো মা যখন শুনেছি আমার সন্তান কবরের মধ্যে কঠিন পরিস্থিতি, আমার সন্তান কবরের মধ্যে নিরাশ, সঙ্গে সঙ্গে মা জননী ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতর থেকে যেন বাবা 1000 স্বর্ণ মুদ্রা দিরহাম নিয়ে এসেছি। আসার পরে বলতেছি, হযরত সালে মুরসি হুজুর 1000 স্বর্ণ মুদ্রা, 1000 দিরহাম টাকা আপনি আমার সন্তানের তরফ হইতে দান করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা জননী যখন বাবাজি 1000 দিরহাম নিয়ে এসে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হযরতে সালে মুরসি তিনি চলে গেলেন বাবা বাড়ির দিকে। যাওয়ার পরে বাবা হযরতে সালে মুরসি রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রয়োজন মাফিক ব্যক্তিদেরকে দেখার পরে যারা উপযুক্ত ব্যক্তি তাদেরকে সাদকা করে দিল। ওই সন্তানের নামে 1000 দিরহাম সাদকা যখন করে দেয়, এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। আবারও শুক্রবারের দিন ফজরের নামাজের পূর্বে হযরতে সালে মুরসি তিনি আবার যেন মসজিদের দিকে রওনা হয়েছেন। রওনা হওয়ার পথে বাবা হযরতে সালে মুরসি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেন ওই গোরস্থানের কাছে তিনি আবারও অবস্থান করলেন। একই জায়গায় নামাজ আদায় করলেন এবং একই জায়গায় তিনি আরাম করার জন্য বসে গেলেন। দরদি তিনি যখন আবারও ঘুমিয়ে গেল, এইবার যখন ঘুমিয়েছে স্বপ্নের মধ্যে দেখতেছেন গত সপ্তাহে গত শুক্রবারে যারা বাবা পুরস্কার পেয়েছিল এই শুক্রবারেও তারা পুরস্কার পেয়েছে। গত শুক্রবারে যে সন্তান পুরস্কার পেয়েছিল না, এই যেন এই সপ্তাহে যেন ওই সন্তানও পুরস্কার পেয়ে গেছে, ওই সন্তানও পুরস্কার পেয়ে গেছে। কেন? কারণ এক সপ্তাহ পূর্বে যেই ব্যক্তির কাছে কোনো পুরস্কার এসেছিল না, কেন এসেছিল না? কারণ তার জন্য দান সাদকা করার, তার জন্য দোয়া করার কেউ ছিল না, তাই না? কিন্তু এইবার যখন তার মা শুনতে পেরেছে, জানতে পেরেছে, তখন কি হয়? তার মা যখন তার নামে 1000 দিরহাম দান করে দিলেন, সঙ্গে সঙ্গে সেই দানের বদলা আল্লাহ তার কবরে পৌঁছিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কবরে পৌঁছিয়ে দিল। তো আজকে যাদের আমাদের আব্বা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, তারাও তো এরকম আশাবাদী হয়ে থাকে আমাদের দোয়ার, আমাদের দানের আশাবাদী হয়ে থাকে না?
আশাবাদী হয়ে থাকে। আর দেখুন এটা ঘটছে কোন দিনে? হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোন দিনে যাচ্ছেন নামাজ পড়তে? শুক্রবারের দিন। কোন দিন? শুক্রবারের দিন। যার জন্য বলা হয়েছে শুক্রবারের দিন আপনারা বেশি বেশি করে আপনাদের মুর্দা যারা ইন্তেকাল করে গেছেন তার জন্য দান সাদকা করুন, বেশি বেশি তার জন্য দোয়া করুন। কেন? কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দিনের দোয়াকে, সেই দিনের দান সাদকাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তার কবরে পৌঁছিয়ে দেয়। আর কবরে যদি কোনো আযাব হয়ে থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সাদকার বদৌলতে, সেই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরের আযাবকে মাফ করে দেয়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আজকে শুক্রবারের দিন আমরা দোয়া করব কি? ইমাম সাহেব যখন সকল মুর্দাদের জন্য পরিশেষে দেখবেন জুম্মার নামাজের পরে কি করে? দরুদ ও সালাম পড়ার পরে প্রাণ খুলে একটু দোয়া করে না? করে কি করে না? প্রাণ খুলে দোয়া করে। কিন্তু দেখুন অনেক ব্যক্তি এরকম আছে, আজান শুনলে যেমন শয়তান পালিয়ে যায় না? আজান শুনলে শয়তান থাকে? আজান শুনলে শয়তান একবারে হাজার হাজার মাইল দূর পালিয়ে যায়। ঠিক তেমনই যেন দরুদ সালাম শুরু হলে আজকে ওই রকম মুসলমান দোয়া করবে কি দরুদের পূর্বেই যেন উঠে আপনার পেছ থেকে কাটতে লাগে, লাগে না? পেছ থেকে উঠে পালাতে লাগে। বাবাজি, তাহলে তার কি বাবা মারা যায় নাই? তার মধ্যে কি কারো মা মরেনি? তার মধ্যে কি কারো আত্মীয় স্বজন কেউ মরেনি যে তাদের জন্য দোয়ার প্রয়োজন নাই? আছে, কিন্তু এরা মনে রাখে নাই। আপন বাপকে, আপন মাকে, আপন আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানদেরকে এরা মনে রাখে নাই। কথা বুঝতে পারলেন? যদি মনে রাখতো আজকে তাদের জন্য 1 টাকা হলেও কি করত? হয়তো দান করত। যদি তাদেরকে মনে রাখতো কি হতো? আজকে তাদের জন্য পরিশেষে বিশেষ করে জুম্মার দিনে দোয়া করত, করতো না? দোয়া করত। কিন্তু বর্তমান সময় এখন কিছু মানুষ দোয়াও করে না, দোয়াও ছেড়ে দিয়েছে। ছেড়ে দেয় না? দোয়াও ছেড়ে দিয়েছে বাবাজি আমার। তো দেখুন দোয়া ছেড়বে না কেন? কারণ এরা নিজেরাই হুজুর হয়ে গেছে, হয়নি? এরা নিজেরাই হুজুর হয়ে গেছে। একবার মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সামনে গিয়ে শুনবেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম যাওয়া সেলে কালো পাক নামে মুহাম্মদ হরদম যাওয়া সেলে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবাজি আমার, পৃথিবীর বুকে আমরা যারা এই দোয়া থেকে বঞ্চিত রয়েছে বাবাজি, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, যাদের সন্তান সন্ততি ইন্তেকাল করে গেছে, সকলের জন্য পৃথিবীর বুকে দান সাদকা এবং দোয়ার প্রয়োজন আছে না নাই? দোয়ার প্রয়োজন আছে। হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহি আলাইহি তিনার কথা থেকে দুটো জিনিস শিক্ষণীয়। একটি বিষয় হলো যে আপনার শুক্রবারের দিন আপনি যদি দান করেন, আপনি যদি দোয়া করেন, ওই দোয়াও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে পৌঁছিয়ে দেয়, কবরে পৌঁছিয়ে দেয়। আর একটি বিষয় আমরা জানতে পারলাম, আজকে আমাদের বাবাও, আজকে আমাদের মাও, আজকে আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদের জন্য আশাবাদী হয়ে থাকে। ওই নসিপুর গ্রামে আজকে জালসা হচ্ছে, কেউ হয়তো আমার নামে দান করবে, কেউ হয়তো আমার বাবা আমার নামে সাদকা করবে, আমার ভাই তো ভাই আমার নামে সাদকা করবে, আমার নামে দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, যার বদৌলতে আমি কবরের মধ্যে আমি যেন আরাম পাবো। কারণ দুনিয়ার বুকে মানুষ ইন্তেকাল করার পরে শুধু একটি জিনিসের আশাবাদী হয়ে থাকে বাবারে, সেটি হলো মানুষের দোয়া। ঠিক না? মানুষের দোয়া। কিন্তু
আজকে আমরা ভুলে গেছি, আজকে আমরা মনে রাখি নাই, যার জন্য এই জালসার মাহফিলে এসে একটু দোয়ায় শরীক হতে পারি নাই, আজকে আমরা একটু জালসার মাহফিলে আসতে পারি নাই। আমি বলতে চাই বাবা, যারা মেলায় ঘোরাফেরা করতেছে দরদি, এরা নিজের মৃত্যুর কথা ভুলে গেছে। ওরে আমার যুবক, তোমরা একটু মৃত্যুকে স্মরণ করো, কারণ তোমরা যখন কবরে যাবে, তোমরা যদি পৃথিবীর বুকে ভালো কাজ না করে যেতে পারো, মানুষ তোমাকেও একদিন ভুলে যাবে। ভুলবে কি না? তোমাকেও একদিন ভুলে যাবে। আর তুমি যদি পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ করে যেতে পারো, তুমি যদি আল্লাহর পথে থাকো, আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমতে যদি তুমি থাকো, আল্লাহ তাআলার কাজে যদি তুমি নিযুক্ত থাকো, তুমি যখন মারা যাও, তুমি যখন মারা যাবে, তোমার জন্য কেউ না কেউ দোয়া করবে। নিজের জীবনটাকে আল্লাহর পথে তুমি যদি বিলিয়ে দাও, তাহলে হয়তো অনেক মানুষ তুমি মারা যাওয়ার 100 বছর পূর্বে পরেও তোমার জন্য দোয়া করবে। কিন্তু দরদি, পৃথিবীর বুকে আমরা এমন মুসলমান, এমন হতভাগা মুসলমান, আমাদের জন্য কে দোয়া করবে? আমরা দোয়ার পাত্র হতে পারি না। আমরা দোয়ার পাত্র হতে পারি নাই, গালির পাত্র হতে পেরেছি নাকি? হ্যাঁ, কেউ যদি আমার কথা মানুষের 5টা মানুষের সামনে তুলে, অমনি আমাকে গালি দিতে শুরু করবে, এমন মানুষের ব্যবহার। এই ব্যবহারে আমরা মানে কি ডিপ্লোমা কোর্স করেছি, কিন্তু এই ব্যবহার আমরা এখনো শিখলাম না, এই কাজে আমরা এখনো নিযুক্ত হলাম না। যেই কাজে আপনি মারা যাওয়ার পরে 5টা মানুষ যখন আপনার কথা বলবে, তার মুখ দিয়ে এইরকম বারাত বের হতে হবে, এইরকম শব্দ বের হতে হবে, আল্লাহ তেনার মাগফিরাত করুক। ঠিক কিনা? এমন মানুষ পৃথিবীর বুকে ইন্তেকাল করে গেছেন, এমন ভালো মানুষ আছে না নাই? ভালো মানুষ, এমন অনেক ভালো মানুষ পৃথিবীর বুক থেকে ইন্তেকাল করে গেছেন, যাদের কথা 5টা মানুষের সামনে যখন তুলে ধরা হয়েছে, এক বাক্যে সকলে এই রকম বলেছে যে আল্লাহ তেনার মাগফিরাত করুক। বলে কি বলে না? বলে। কিন্তু সেই ব্যবহার তো আমাদের এখন নয়। আমাদের ব্যবহার, আমাদের কেমন আচরণ কেমন, যে যদি আমরা মারা যাওয়ার পরে 5টা মানুষের সামনে যদি আলোচনা হয়, যদি আমার কথা উঠে, উজারি মরিছে, ঠিক করেছে, ঠিক হয়েছে, এরকম কথা হবে। ঠিক না? মরেছে, ভালোই হয়েছে, এই রকম কথা। আমাদের ব্যবহারটা হলো এই রকম। কিন্তু নয় বাবা, আজকে জালসা শুনছেন, জীবনে শুনছেন, জীবনে শোনার পরে জীবনকে যদি পরিবর্তন না করতে পারেন, আজকে জালসা শুনি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনাদের চরিত্রটা যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রর মতো না বানাতে পারেন দরদি, তাহলে পৃথিবীর বুকে আমাদের দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে করুণ পরিস্থিতি হবে, আমরা সব জায়গায় আটকা পড়ে যাব। এই আমার দরদি, পৃথিবীর বুক থেকে আমরা যখন বিদায় নেব, আমরা যদি আমাদের রাসূলের মতো আমাদের চরিত্রটা না করতে পারি, সাহাবায়ে কেরামের মতো আমাদের চরিত্রটা যদি আমরা না তৈরি করতে পারি, আমাদের চরিত্র আল্লাহর ওলিদের মতো যদি আমরা না তৈরি করতে পারি, আমরা ইন্তেকাল করার পরে এমন করুণ পরিস্থিতি আমাদের হবে, আমাদের জন্য কেউ দোয়া করবে না। ওই কবরের মধ্যে ওই সন্তান যেমন বাবা পুরস্কারহীন ছিল, যেমন উপহারহীন ছিল, ওই রকম উপহারহীন আমরা হয়ে থাকব। আমরা শুধু হা করে তাকিয়ে থাকব। আমাদের বাবা, হয়তো আমাদের মা আমাদের জন্য দোয়া করবে, কিন্তু আমাদের জন্য তারা দোয়া করবে না। আমরা কোনো পুরস্কার পাবো না, আমরা কোনো উপহার পাবো না। ওরে আমার বাবাজি, পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পূর্বে এমন চরিত্র নিজের তৈরি করুন, আপনি ইন্তেকাল করার পরে যেন হাজার হাজার মানুষের মনে আপনি জায়গা করে নিতে পারেন। আল্লাহ রাসূলের কাছে আপনি মোহাব্বতের পাত্র হয়ে যেতে পারেন, আপনি মোহাব্বতের বান্দা, আমার নবীর আপনার কবুলিয়াতের বান্দা যেন হয়ে যেতে পারেন, এমনটা তৈরি করুন। আজকে দেখুন বাবারা, পৃথিবীর বুকে আমরা নিজেকে কেমন করে পরিবর্তন করব। এই মুসলমান আজকে কত সুন্দর বেপর্দা হয়ে মেলায় গিয়ে একে অপরের হাত ধরে ঘোরাফেরা করতেছি। ওরে আমার যুবক,
তোমরা একটু লজ্জা করো, তোমরা একটু হায়া করো, লজ্জা করো। আল্লাহর আযাবকে তোমরা ভয় করো। কারণ হলো বাবা, আজকে তোমরা কত সুন্দরভাবে যেন আল্লাহর ভয় না করে তোমরা গুনাহে লিপ্ত হচ্ছ। আজকে দেখো মেলায় গিয়ে কত রকমের তোমরা গুনাহে লিপ্ত হচ্ছ, কিন্তু বাবা রে, এই গুনার পরিমাণ তোমার যত বড় হবে, কাল হাসরের ময়দানে তোমার তত মুশকিল বাড়বে। বাড়বে না? বাড়বে। এই মা বোনেরা যাদের কন্যাকে বেপরদা করে তারা আজকে মেলায় গিয়ে বেড়ানোর জন্য ছেড়ে দিয়েছি, আজকে কোনো ভাইকে সঙ্গে দেয় নাই, আজকে তাদের কেউ নাই, একাকী ছেড়ে দিয়েছে কন্যাদেরকে। আমি বলতে চাই বাবারা, আমি বলতে চাই মা বোনদেরকে, এই মা বোনেরা নিজের কন্যাদেরকে পর্দায় রাখতে পারে না। আর যখন এই মহিলারা বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করে, বেপর্দা হয়ে রাস্তায় যখন তারা ঘোরাফেরা করে, যেমন তারা আপনার ওড়নাটাও ব্যবহার করে না, এইরকম মহিলাও রাস্তায় ঘোরাফেরা করতে 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 রে আমার বাবারা, আজকে কিছু চাংড়া যুবক মিলে ওই মহিলাকে যদি ধর্ষণ করে বন্ধু, তাহলে বাবা হয়ে গেল ধর্ষকের দোষ, হয়ে গেল, ধর্ষকের দোষ হয়ে গেল। কিন্তু ধর্ষণ করার জন্য 50% সাহায্য তো ওর গার্জেনরাই করে দিচ্ছে বেপর্দা হয়ে বেরোনোর জন্য, করছে না? তুমি তো পারতে তোমার কন্যাকে পর্দার সহিত তুমি জালসায় পাঠাতে, তুমি তো পারতে তোমার কন্যাকে পর্দা করে স্কুলে পাঠাতে পারতে, তুমি প্রাইভেটে পাঠাতে পারতে। আরে পর্দা তো দূরের কথা বন্ধু, ওড়নাটাও এখন কার মহিলা ব্যবহার করে না, করে? ওড়নাটাও ব্যবহার করে। এমন হয়েছে তুমি হয়ে গেলে দায়ুস। ওই বাবাদেরকে আমি বলবো, ওই মাদেরকে আমি বলবো, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারে না। আমার নবী বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারে না। আর দায়ুস হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের পিতা, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে, নিজের আত্মীয় স্বজনদেরকে পর্দার সহিত রাখতে পারে না। এই ব্যক্তিদের জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। তাই আমি বলবো আপনাদেরকে করজোর করে বলবো বাবা, যাদের মহিলাদেরকে আজকে বেপর্দা ভাবে মেলায় ঘুরতে দিয়েছেন, ভাই দেখুন কোন সন্তানের হাত ধরে ঘোরাফেরা করতেছি, কোন ছেলের হাত ধরে ঘুরছে, হয়তো মায়ের এই দিকে খোঁজ নেয় না, মা এসে জালসা শুনতে আর বেটিকে ছেড়ে দিয়েছে মেলায় ঘুরতে, তাই না? অনেকেই ছেড়ে দিয়েছে, বুঝতে পারে না। মা বোনেরা নিজের কন্যাদেরকে নিয়ে এসে বসাতে পারে না, যদি বসাই হয়তো পর্দার আলোচনা শুনবে, হয়তো জাহান্নাম থেকে ভয় করবে, কবরের আযাব থেকে ভয় করবে। মা রে, তুমি যখন জালসা শোনার সময়, ওই সময় তুমি মেলায় পাঠিয়ে দিচ্ছ, আর যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে গেল, আজকে বড় হয়ে গেল, ওই সময় বলতেছো মা রে, দুদিন পর তোর বিয়ে হবে, তুই এতদিন যা করলে করলি, এইবার থেকে তোকে বোরখা পরতে হবে। আচ্ছা বলুন, পরবে? পরবে? আর বোরখা পরবে না। কেন? কারণ এ অভ্যাসে পরিণত হয়ে গেল না।